তো গত পর্বে আমরা যে পর্যন্ত করেছিলাম অ্যাকচুয়ালি যে ইন্ডেক্স পেজে আমরা কি করেছিলাম, এই যে হোমে আমরা লোড করেছিলাম, তাই না? এই যে ভিউ, একটা ভিউ পেজ আমরা লোড করেছিলাম। এই যে পেজটা কি করেছিলাম, আমরা লোড করেছিলাম, এই পেজটা লোড করেছিলাম, হোম পেজটা। ওকে, তো এটা হয়েছিল কিভাবে? এই যে লোডের মাধ্যমে কি আমরা ইনক্লুড করেছিলাম অ্যাকচুয়ালি, তাই না? ইনক্লুড করেছিলাম। তো এই পর্বে আমরা মডেল নিয়ে কাজ করবো। হ্যাঁ, এই যে মডেল, অ্যাকচুয়ালি মডেল থেকে কিভাবে ডাটা নিয়ে এসে আবার আপনি কি করবেন, এই যে ভিউতে লোড করাবেন, এই বিষয়গুলো আমরা আজকে দেখবো আজকের এই পর্বে কিভাবে করতে পারি। ওকে, তো ধরুন এখানে আমরা কি করেছিলাম, এই যে হোম, তাই না? এই যে ইন্ডেক্স পেজের মধ্যে আমরা কি করেছিলাম, এটা হোম। চলে এই যে ইন্ডেক্স পেজ যেটা আমাদের, ইন্ডেক্স ডট পিএইচপি, অ্যাকচুয়ালি আমাদের যে ইন্ডেক্স পেজটা, অর্থাৎ আপনি যখন ফোল্ডারে অ্যাক্সেস করবেন, এটা কি করবে, ইন্ডেক্স পেজটাকে লোড করে নেবে। এই যে ইন্ডেক্স পেজটাকে সে লোড করে নিল। ওকে, তো এখানে জাস্ট কি করেছিলাম, আমাদের যে ইন্ডেক্স কন্ট্রোলারটা ছিল, এই যে ইন্ডেক্স কন্ট্রোলার, তার একটা অবজেক্ট তৈরি করে আমরা এই যে হোমে অ্যাক্সেস করেছিলাম। তো ওকে ফাইন। তো ধরুন আমরা আজকে মডেল নিয়ে কাজ করব। তো মডেলের বিষয়টা একটু ভিন্ন, কারণ এখানে ভিউতে আমরা জাস্ট কি করেছিলাম, ফাইলটাকে আমরা কি করেছিলাম, এখানে ইনক্লুড করেছিলাম অ্যাকচুয়ালি, তাই না? ফাইলটাকে ইনক্লুড করেছিলাম জাস্ট এখানে, কিন্তু মডেলের জন্য আপনাকে অ্যাকচুয়ালি মডেলের একটা অবজেক্ট তৈরি করতে হবে। ওই ক্লাসের ভিউটা ছিল জাস্ট একটা কি ফাইল ছিল, তাই না? পিএইচপি ফাইল ছিল, একটা পিএইচপি ফাইল ছিল, যেটাকে আমরা কি করেছিলাম, এই যে এখানে এর অবজেক্ট তৈরি করে আমরা কি করেছিলাম, মেথডটাতে অ্যাক্সেস করেছিলাম। তো এখন ধরুন আমরা মডেল লোড করাবো। সাপোজ ধরুন কিভাবে মডেল আপনি লোড করাবেন, এই যে দিস লোড মডেল, তাই না? ওইটাও একটা মেথড হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেমন এরকম দিস লোড মডেল হবে, এরকম একটা মডেল হবে, মডেল। ওকে, তো এখানে আপনি কি করবেন, মডেলের একটা নাম দিবেন, যে মডেলটা কি করবেন আপনি এখানে তৈরি করবেন, যে মডেলটা, যেমন যে মডেলটা আপনি পাঠাবেন, যেমন ধরুন আমি এখানে একটা নাম দিলাম এরকম ক্যাটাগরি মডেল, অথবা আমরা দিলাম যে ক্যাট মডেল, ক্যাট মডেল। খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমি ক্যাপিটাল লেটার দিয়েছি, কারণ কি, এটা কিন্তু একটা ক্লাস হবে। আর এখানে অ্যাকচুয়ালি ফাইলটা শুধু ইনক্লুড হবে না, ফাইলটার একটা অবজেক্ট তৈরি করে আমরা কি করব, এখানে কাজ করব। যেমন কি ধরনের অবজেক্টটা হতে পারে, যেমন ধরুন আমরা কি করেছি, এটাকে ক্যাট মডেল করেছি, তাই না? ক্যাট মডেল করেছি এটাকে। ওকে, তো ধরুন আমি কি করেছি, আমার হোমটাকে আমি এখানে বন্ধ করে দিলাম। তো ক্যাট মডেল করেছে, আমি এখানে কি করব, জাস্ট এই যে ক্যাট মডেল, এই নামে কি করব, আমি একটা এই যে মডেলের মধ্যে আমি একটা ক্লাস নেব। ওকে, ক্যাট মডেল ডট পিএইচপি, জাস্ট এই নামে একটা ক্লাস নিলাম। তারপরে যথারীতি আমি কি করলাম, একটা পিএইচপি একটা ব্লক নিয়ে নিলাম। ওকে, পিএইচপি একটা ব্লক নিয়ে আমি কি করলাম, এখানে এটাকে দিয়ে দিলাম। ওকে, এখানে আমি কি করলাম, এখানে একটা দিয়ে দিলাম। ওকে, তো এখন ধরুন আমি এক্সটেন্ড করছি না, আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ হিসাবে দেখাচ্ছি। হ্যাঁ, তো এটারও একটা, যেমন আমাদের কন্ট্রোলারের মতো এখানে আমরা কি করব, কাজ করব ওইভাবে। যাই হোক, এইভাবে থাক এখন আপাতত। আমি জাস্ট কি, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কাজটা কিভাবে করছি এখন। তো ধরুন এখানে এটা আমি দিলাম যে ক্যাটাগরি মডেল, ক্যাটাগরি মডেল। ওকে, জাস্ট ক্যাটাগরি মডেল এটা। তো এখন ধরুন আমি এখানে ইকো করি, সাপোজ কনস্ট্রাক্টরের মধ্যে আমি দিলাম যে ক্যাটাগরি মডেল। ওকে, জাস্ট আমি এরকম ইকো করে রাখলাম জাস্ট। অর্থাৎ আমরা মেকানিজম এখন জাস্ট তৈরি করছি, আমরা পরে কাজ করব, আমরা এখন মেকানিজম তৈরি করছি, প্রবলেমগুলো সলভ করছি অ্যাকচুয়ালি। ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার দাঁড় করাচ্ছি। তো ওকে ফাইন, তো ক্যাটাগরি মডেল এখানে আমি দিলাম, দেওয়ার পর ধরুন আমি এখান থেকে লোড করাচ্ছি কি, আমি আমার এই মডেলটাকে আমরা লোড করাবো, তাই না? তো এই যে এই মডেলটাকে আমরা লোড করাবো, এই ক্লাসটাকে লোড করাবো, কিন্তু আপনি যখন এই মডেলের মধ্যে আপনি ঢুকতে চাবেন, তো তার অবশ্যই আপনাকে কি করতে হবে, তার একটা অবজেক্ট তৈরি করতে হবে। যেমন ধরুন এখানে আমরা কি করেছি, এই যে আমরা হোমের মধ্যে অ্যাক্সেস করেছি, কিভাবে অ্যাক্সেস করেছি, আগে এই যে ইন্ডেক্স ফাইলের কি করেছি, একটা অবজেক্ট আমরা তৈরি করেছি, তাই না? এই যে নিউ ইন্ডেক্স দিয়ে কি একটা অবজেক্ট তৈরি করেছি, অবজেক্ট তৈরি করে তারপর আমরা কি করেছি, অবজেক্টের মাধ্যমে আমরা কি করেছি, এর হোমে, হ্যাঁ, এই যে হোম মেথডে আমরা কি অ্যাক্সেস করেছি, তার আগে কি করেছি, আমরা এটাকে লোড করে নিয়েছি এখানে। ঠিক এরকম সেম কাজটা আমরা করব। এখানে যে কাজটা করেছি এরকম সেম কাজটা আমরা কি করব, আমরা এইখানেই করব। হ্যাঁ, এই যে মডেলের জন্য আমরা একটা করব, এই যে মডেলের জন্য
তো তার জন্য কি করবেন? তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ, এই যে আপনি কি করেছিলেন এর আগে ভিউর জন্য, আপনি কি করেছিলেন, একটা মেথড আপনি তৈরি করেছিলেন, তাই না? এই যে ভিউ একটা মেথড তৈরি করেছিলেন, তারপর এখানে হোম পাস করেছিলেন কোথায়? আমাদের লোড মেথডের মধ্যে আর লোড ক্লাসের মধ্যে। তো এটা পাস হচ্ছে কিভাবে? অ্যাকচুয়ালি এটা পাস হচ্ছে যে আমাদের এখান থেকে পাস হচ্ছে, তাই না? কন্ট্রোলারের মাধ্যমে এটা পাস হচ্ছে। ওকে ফাইন, সমস্যা নেই। তো ধরুন আমি এখানে কি করব, এখানে জাস্ট এই যে এই নামের, আমরা এখানে যে নাম দিয়েছি মডেল নামের, মডেল নামের কি করব, আর একটা মেথড আমরা এখানে তৈরি করব। সাপোজ যেমন আমি লিখলাম যে পাবলিক ফাংশন কি হবে, মডেল। ওকে, এই নামে কি করলাম, আমি একটা মেথড এখানে তৈরি করলাম। ওকে, তো এখন ধরুন আপনি এখান থেকে কি পাঠাচ্ছেন অ্যাকচুয়ালি, আমি এটা নিয়ে কাজ করছি, এটা এখানে সামনে রাখি। ওকে, তো এখান থেকে আপনি কি পাঠাচ্ছেন, একটা কিছু পাঠাচ্ছেন, তাই না? একটা নাম পাঠাচ্ছেন। এই যে এখান থেকে এই যে ক্যাট, এই যে ক্যাট মডেল, অর্থাৎ আমার যে ক্যাটাগরি যে মডেলটা আছে, হ্যাঁ, এই মডেলের নামটা আপনি পাঠাচ্ছেন এখানে, আপনার ক্লাসটাকে আপনি অ্যাকচুয়ালি সেন্ড করছেন এখানে, ক্লাসের নামটাকে, তাই না? তো এখানে আপনাকে অবশ্যই ধরতে হবে এটা। এই যে এখানে আমরা যেরকম করেছিলাম যে ফাইল নেম দিয়ে ধরেছিলাম, সাপোজ ফাইল নেম, অথবা আপনি এখানে দিতে পারেন যে মডেল নেম। ওকে, তো মডেল নেম জাস্ট এরকম দিলেন। তো দেওয়ার পর এই যে কি করতে হবে, এখানে তাকে আগে ইনক্লুড করে নিতে হবে। প্রথম অবস্থায় কি করব, আমরা ইনক্লুড করে নেব, সেম ইনক্লুড করে নেব। তো এখন এই যে ফাইলটা কোথায় আছে, মডেলটার এই যে মডেলের মধ্যে আছে না, এই যে ক্যাট মডেল কোথায় আছে, যে মডেলসের মধ্যে আছে। আপনি এখানে করবেন কি, মডেলস দিবেন, মডেলস, তারপরে যা আছে যেভাবে আছে এভাবেই হোক। তো এখন ধরুন আপনি কি করছেন, ফাইলটাকে ইনক্লুড করছেন, কিন্তু আমরা যখন এর আগে এই যে ভিউটা পাঠিয়েছিলাম অ্যাকচুয়ালি, তো জাস্ট কি করেছিলাম, ভিউ করেছিলাম, একটা পেজ পাঠিয়েছিলাম। কি ধরনের পেজ পাঠিয়েছিলাম, একটা পিএইচপি জাস্ট একটা কি ফাইল পাঠিয়েছিলাম, তাই না? এই যে পিএইচপি পেজ, এটা কিন্তু কোনো ক্লাস ছিল না, জাস্ট একটা ফাইল ছিল, তাই না? কিন্তু এখন আপনি কি পাঠাচ্ছেন, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এখন কিন্তু আপনি ক্লাস পাঠাচ্ছেন, এই যে ক্লাস কিন্তু পাঠাচ্ছেন। ওকে, এই ক্লাসের মধ্যে মেথড থাকবে, প্রপার্টি থাকবে, তাই না? এগুলোতে অ্যাক্সেস করতে হবে। তো এখন আপনাকে কিন্তু একটু এক্সটেন্ডেড চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কি করতে যাচ্ছেন। ক্লিয়ার? অর্থাৎ আপনাকে এর একটা অবজেক্ট তৈরি করতে হবে। এটা কিভাবে করবেন, আমি ক্লাসের নামটা পাঠালাম, পাঠিয়ে কি করলাম, ইনক্লুড করে নিলাম। এখন আমি কি করব, এর একটা অবজেক্ট তৈরি করব, খুব সহজ। হ্যাঁ, এই যেটা অ্যাকচুয়ালি যে এই নামের হবে, যে নাম দিয়ে ধরলাম। তো খুব সহজ, আপনি কিভাবে করবেন, জাস্ট কি করবেন, এখানে জাস্ট রিটার্ন করবেন এর অবজেক্টটাকে। যেমন ধরুন আপনি একটা অবজেক্ট তৈরি করবেন নিউ, এই যে অবজেক্ট তৈরি করলেন, জাস্ট এই নামে কি করলেন, একটা অবজেক্ট তৈরি করলেন। ওকে, তো এটা অবশ্যই এই যে ডলার সাইন দিচ্ছেন আপনি, তাই না? ডলার সাইন আপনি দিয়ে নেবেন, এর একটা অবজেক্ট আপনি তৈরি করলেন। বিষয়টা হলো এরকম, যেমন আমি এখান থেকে কি পাঠাচ্ছি, এই যে ক্যাট মডেল পাঠাচ্ছি, তাই না? তো ক্যাট মডেল পাঠাচ্ছি, আমরা কি করলাম, এই যে নিউ, তারপরে এই যে ক্যাট মডেল, এরকম, তাই না? কিন্তু এখন দেখুন এখানে জাস্ট আমরা কি একটা নিয়ে কাজ করছি না, এখানে ডাইনামিক্যালি আমরা অনেক ক্লাসকে পাঠাবো। এই যে এই ধরুন এখানে ক্যাটাগরি মডেলের জন্য একটা হবে, তারপর পোস্ট মডেলের জন্য আরেকটা হবে, তারপরে এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কি এই ধরনের আপনার অ্যাকচুয়ালি ক্লাস যাবে, ক্লাসের নাম যাবে, এবং অটোমেটিক্যালি কি করবে, এখানে সে কি করবে, একটা এই প্যারামিটার দিয়ে ধরে সে কি করবে, এখানে তার একটা অবজেক্ট তৈরি করে ফেলবে। ওকে, তো অবজেক্ট আমরা তৈরি করলাম, তো অবজেক্টটা তৈরি করে আমরা কি করব, এটাকে রিটার্ন করে দেবো। অবজেক্ট আমরা কি করলাম, রিটার্ন করে দিলাম। ওকে, তো এখন জাস্ট আমরা কি করি, আমরা যে কাজটি করি, এই যে দেখুন এখানে কি করেছি আমরা, এই যে আচ্ছা আমি এটাকে কপি করে নিয়ে আসি। তো ধরুন এই যে ইনক্লুডেড যে বিষয়গুলো থাকে অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেমন আমি এটাকে এইখানে নিয়ে আসছি। ওকে, আমি বোঝাচ্ছি বিষয়গুলো। তো এখানে প্রথম অবস্থায় আমরা কি করতে হয়, এই যে প্রথম অবস্থায় আমরা কি করি, হ্যাঁ, প্রথম অবস্থায় আমাদের করতে হয় কি, আমরা কি এটাকে ফাইলটাকে আগে কি করে নিই, আমরা কি ইনক্লুড করে নিই, তাই না? তো আমরা এখানে কি করেছি, ফাইলটাকে আমরা ইনক্লুড করে নিয়েছি, গেল একটা ধাপ কিন্তু অতিক্রম হলো, ফাইলটাকে ইনক্লুড করে নিয়েছি। ওকে ফাইন, তারপর আমরা কি করি, এই যে একটা কি এর একটা অবজেক্ট তৈরি করে, তাই না? এই যে নিউ কিওয়ার্ড দিয়ে, তাই না? আমরা কি করলাম, এর একটা অবজেক্ট তৈরি করলাম, এই যে নিউ কিওয়ার্ড দিয়ে ওই ফাইলটা ইনক্লুড করার পর। ওকে, তো ইনক্লুড করার পর আমরা কি করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম। তো অবজেক্ট তৈরি করে আমরা কি করলাম, অবজেক্টটাকে রিটার্ন করলাম। অর্থাৎ সরাসরি আমি কি করলাম, এই যে একটা ভেরিয়েবলের মধ্যে এভাবে রাখতাম না, এখন জাস্ট আমরা কি করব, এইখানে একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে রাখবো। ওকে, সাপোজ ধরুন আমি এর একটা ভেরিয়েবলের নাম দিলাম, সাপোজ ক্যাট মডেল। জাস্ট আমি এ নামে কি একটা ভেরিয়েবল দিলাম, সাপোজ এ নামে আমি কি করলাম, একটা ভেরিয়েবল দিলাম স্মল লেটার দিয়ে। ওকে, আমাদের কি এই যে এ পর্যন্ত কি আমাদের হয়ে গেল, তাই না? এই যে এ পর্যন্ত আমাদের হয়ে গেল। ওকে, অর্থাৎ আমি কি করছি, এর মাধ্যমে কিন্তু আমি একটা অবজেক্ট পাচ্ছি, তাই না? এই যে দেখুন সে কিন্তু কি একটা অবজেক্ট রিটার্ন করছে। ওকে, তো অবজেক্ট তৈরি করে সে কি করছে, ডাইনামিক্যালি আমাকে কি করছে, একটা অবজেক্ট সে রিটার্ন করছে। আমি অবজেক্টটা কি করলাম, এই যে অবজেক্টটা আমি কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। আমি কি করলাম, অবজেক্টটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, গেল। এখন ধরুন আপনি বাকি কাজগুলো করবেন, তারপর এই
অবজেক্টের মাধ্যমে আপনি কি করবেন, কিছু মেথডে কি করবেন, আপনি অ্যাক্সেস করবেন, জাস্ট এইভাবে অ্যাক্সেস করবেন। কিছু মেথডে আপনি অ্যাক্সেস করবেন। আমরা এরকম করি, তাই না? সাপোজ একটা মেথড হলো, সাপোজ ক্যাট লিস্ট, জাস্ট ক্যাটাগরি লিস্ট একটা মেথডকে আপনি কি করলেন, এখানে কল করলেন। সাপোজ আমি কি করলাম, এটাকে এখন রিমুভ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। হ্যাঁ, এটা হলো অবজেক্ট, অবজেক্টের মাধ্যমে আমি কি করলাম, এখানে তার মেথডে অ্যাক্সেস করলাম। তো ঘটনাটা কিন্তু এরকম ঘটলো। হ্যাঁ, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা হোমে কাজ না করে ধরুন আমরা এর জন্য আর একটা মেথড আমরা তৈরি করে নিতে পারি। সাপোজ আমি লিখলাম যে পাবলিক ফাংশন, হ্যাঁ, আমি দিলাম যে ক্যাটাগরি, ক্যাটাগরি জাস্ট এই নামে। আমি কি করলাম, আরেকটা আমি কি ফাংশন নিলাম, অর্থাৎ মেথড আমি নিলাম। তারপরে ধরুন এই যে এইগুলো নিয়ে কাজ করছিলাম, তাই না? আমি এইগুলো কাট করে আমি আমার যে মেথডটা আছে, আমার মেথডের মধ্যে আমি কি করলাম, এগুলোকে দিয়ে দিলাম। ওকে, আমি আমার মেথডের মধ্যে এগুলো দিয়ে দিলাম, যে মেথডটা নিয়ে আমি কাজ করছি, অর্থাৎ আমার ক্যাটাগরি মেথডের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। ওকে, ফাইন। তো দিয়ে দেওয়ার পর এখন ধরুন আপনি কি করছেন, এই যে ক্যাট লিস্টে অ্যাক্সেস করছেন। তো ক্যাট লিস্টে কোথায় আছে অ্যাকচুয়ালি? এই যে আপনি অবজেক্ট তৈরি করছেন যে ক্লাসের, আপনি কোন ক্লাসের অবজেক্ট তৈরি করছেন? এই যে ক্যাট মডেল ক্লাসের অবজেক্ট তৈরি করছেন, তাই না? এখানে তো তাই করছি আমরা, এই যে ক্যাট মডেল পাঠাচ্ছি, এর একটা অবজেক্ট তৈরি হচ্ছে। এখন ক্যাট মডেল যে ক্লাসটা আছে এর মধ্যে আপনি কি করবেন, যে এই যে এই নামে কি করবেন, আপনি একটা মেথড তৈরি করবেন এই নামে। ওকে, এখানে জাস্ট কনস্ট্রাক্টর দেখানোর দরকার নেই। আমি এটা নিয়ে কাজ করছি না এখন। ধরুন আমি আমার মেথডটা নিয়ে আমি কাজ করছি, আমি লিখলাম যে পাবলিক ফাংশন, এই যে ক্যাট লিস্ট। ওকে, আমি কি করছি, ক্যাট লিস্ট নিয়ে কাজ করছি। তো এই যে মডেলের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি করি, ডাটাবেস নিয়ে কাজ করি, তাই না? তো ডাটাবেস থেকে আমরা কি করি, এরিয়া আকারে আমাদের ডাটাগুলো নিয়ে আসি, তাই না? তো এরিয়া আকারে আমরা কি করি, আমাদের ডাটাগুলো নিয়ে আসি। তো যেহেতু এরিয়া আকারে নিয়ে আসি, সাপোজ ধরুন আমরা এখানে একটা, আমরা কি করলাম, একটা এরিয়া নিলাম এখানে। হ্যাঁ, সাপোজ এরকম এটা থাকুক, জাস্ট যেরকম আছে এরকম থাকুক, এটা এরকম এরকম থাকুক এটা। সাপোজ আমি কি করলাম, এটাকে আরও কয়েকটা আমি এলিমেন্ট বাড়িয়ে নিলাম। ওকে, আরও কয়েকটা এলিমেন্ট আমি বাড়িয়ে নিলাম। ওকে, ফাইন। তো ধরুন আমি কি করলাম, কিছু এলিমেন্ট এখানে আমি দিয়ে নিব। সাপোজ ধরুন আমি এখানে দিলাম যে ক্যাট ওয়ান, ক্যাট ওয়ান অর্থাৎ ক্যাটাগরি ওয়ান। ধরুন এক নম্বর ক্যাটাগরির মধ্যে আমি কিছু রাখলাম যে এডুকেশন, এডুকেশন রাখলাম। তারপরে 2 নম্বর ক্যাটাগরির মধ্যে সাপোজ আমি রাখলাম যে স্পোর্টস, স্পোর্টস রাখলাম। ওকে, তো এখানে আমি দিলাম যে ক্যাট টু, জাস্ট আমি কি ইন্ডেক্স দিলাম। তারপরে এখানে আমি দিলাম যে ক্যাট থ্রি। ওকে, আমি জাস্ট কিছু ইন্ডেক্স দিয়ে দিলাম এখানে। তো ইন্ডেক্স দেওয়ার পর ধরুন এই যে ক্যাট থ্রির মধ্যে আবার কিছু দিলেন, সাপোজ আপনি দিলেন যে হেল্প। জাস্ট আপনি কি করলেন, এটা দিয়ে দিলেন, আর সেটাতে কমা হবে না, এটা আপনারা জানেন অলরেডি। তো এখন আমি যে এরিয়াটা নিলাম, অ্যাকচুয়ালি আমি জাস্ট কি করবো, এটাকে জাস্ট আমি রিটার্ন করবো। ওকে, রিটার্ন করব। তো এখন ডাটাবেস নিয়ে কাজ করছি না। হ্যাঁ, ডাটাবেস নিয়ে যখন কাজ করব তখন আপনারা এগুলো দেখবেন, আরও সুন্দরভাবে দেখবেন। জাস্ট আমি কি করছি, এখন এরে নিয়ে দেখাচ্ছি। ডাটাবেস থেকে আমরা অ্যাকচুয়ালি এরে আকারে নিয়ে আসি, এখানে জাস্ট কুইরি করবো। হ্যাঁ, এই যা বিষয়টা। তো আমি প্রাথমিক অবস্থায় জাস্ট ইনিশিয়াল সেট আপটা, স্ট্রাকচারটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো এখন ধরুন আপনি কি করছেন, এই যে এটাকে কিন্তু আপনি কল করছেন, তাই না? এটা কি করছে, রিটার্ন করছে, কিছু ভ্যালু রিটার্ন করছে। হ্যাঁ, ক্যাটলিস্টটা এই যে কিছু ভ্যালু রিটার্ন করছে। তো এখন ধরুন আমি একটা কাজ করি, এখানে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, সাপোজ ডাটা, ডাটা ইকাল টু এ রে, এই নামে। ওকে, ফাইন। ডাটা ইকাল টু এ রে আমি কি করলাম, এটাকে ডিক্লেয়ার করে নিলাম। নেওয়ার পর ধরুন এমনি এই যে আপনি কি করছেন, এখানে ক্যাট লিস্ট পাঠাচ্ছেন, তাই না? তো ক্যাট লিস্ট পাঠাচ্ছেন, সাপোজ আমি এখানে এটাকে এইভাবে রাখবো, ডাটা যে আমরা ভেরিয়েবলটা নিয়েছি, সাপোজ এখানে আমি দিলাম যে, এটাকে দিলাম যে ক্যাট অথবা ক্যাটাগরি, জাস্ট এরকম আমি কি করলাম, দিয়ে নিলাম। ওকে, তো আপনি কি করছেন, আপনি এখানে যে মডেল আছে, হ্যাঁ, মডেল থেকে আপনি কি করছেন, ডাটা নিয়ে আসছেন। এখন নিয়ে এসে আপনি কি করবেন, ডাটাগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, এই যে ভিউ আছে, ভিউতে আপনাকে লোড করাতে হবে। তো এখন আমরা ডাটাগুলো লোড করাবো, কিভাবে লোড করাবো? এই যে সেম এর আগে আমরা কি করেছিলাম, এই যে আমরা এই কাজটি করেছিলাম, তাই না? আমরা এর আগে এই কাজটি করেছিলাম। তো সাপোজ ধরুন আমি এটাকে কপি করি, হ্যাঁ, কপি করে সাপোজ এখানে রাখলাম দিস লোড ভিউ। তো ভিউতে আমি কি করব, এখন জাস্ট আমি যেটা ভিউ করব সেটা হলো আমি আরেকটা পেজ ভিউ করব। সাপোজ এর নাম হবে কি, ক্যাটাগরি। ক্যাটাগরি নামে কি করব, আমি আরেকটা পেজ আমি ভিউ করব। সাপোজ আমি এটাকে কপি করলাম, কপি করে এই যে আমার ভিউতে আমি আরেকটা ফাইল নেব, পিএইচপি ফাইল। আমি এটাকে সেভ দেবো যে ক্যাটাগরি ডট পিএইচপি। আমার ভিউ তৈরি হয়ে গেল। এখন এখানে আপনি ভিউ করবেন। তো এই ভিউতে সাপোজ ধরুন আমি এর আগে যে আমাদের যে হোম পেজ আছে, তাই না? হোম পেজের মধ্যে যে আমাদের ইনিশিয়াল যেগুলো ছিল আমি এটাকে কপি করলাম,
হোমটা কপি করলাম, কপি করে আমি কি করলাম এখানে দিয়ে নিলাম। ওকে, আমি কি করলাম এটাকে দিয়ে নিলাম এখানে, জাস্ট এখানেই থাকুক। তো এই যে হেডার তারপরে যে ফোটার, অ্যাকচুয়ালি এগুলো আমরা পরে আলাদা করবো, আমরা জাস্ট এখন দেখাচ্ছি, আমরা পুরোটাই নিয়ে কাজ করছি এখানে এখন। ওকে, তো এখন ধরুন এখানে আমি কিছু দিলাম, সাপোজ আমি দিলাম যে ক্যাটাগরি, ক্যাটাগরি লিস্ট। ওকে, তো এখন ধরুন এখানে ব্রেক না দিয়ে আমি একটা এইচআর ট্যাগ দিয়ে দিই। তো এখন এই যে এই জায়গাটার মধ্যে কি করব, আমি মাঝের জায়গাটার মধ্যে আমি আমার ক্যাটাগরি, অর্থাৎ এই যে এই জায়গাটার মধ্যে আমি আমার ক্যাটাগরি লিস্টগুলো আমি কি করব, ভাসাবো। ওকে, তো এখন আপনি যে ভাসাবেন এখানে কিন্তু বিষয় আছে, এই যে ডাটা এর আকারে কি করছেন আপনি এখানে এরেতে রাখছেন, তাই না? আপনি কি ওই যে ক্যাটাগরি যে লিস্টগুলো আছে অ্যাকচুয়ালি, এই যে মডেল থেকে যে আপনি নিয়ে আসছেন, তাই না, এই যে লিস্টগুলো যে আপনি নিয়ে আসছেন, তো এগুলো আপনি কি করছেন, রাখছেন কোথায়, আপনি রাখছেন কিন্তু এই যে এইখানে, তাই না? এখন আপনাকে কি করতে হবে, এই যে আপনি লোড করছেন, লোড করার সময় আপনাকে কি করতে হবে, এটাকে পাঠিয়ে দিতে হবে। সাপোজ ডাটা আমি এখানে কি করলাম, পাঠিয়ে দিলাম। ওকে, তো ডাটা আমি এখানে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর ধরুন এই যে আমাদের লোডে যেটা আমরা ভিউ করেছিলাম অ্যাকচুয়ালি, তো এখানে কিন্তু এর আগে কিন্তু আমরা ডাটা পাঠাইনি, তাই না? তো ধরুন এই যে ডাটা ডাটা ডাটাটা আপনাকে ধরতে হবে অ্যাকচুয়ালি। সাপোজ আমি এটাকে কপি করলাম, কপি করে সাপোজ এই যে এইখানে, তাই না, এখানে আপনাকে ডাটা ধরতে হবে, তাই না? তো এটা নিয়ে আমরা পরে কাজ করবো অ্যাকচুয়ালি। তো ডাটাটা আমি কি করলাম, ইনিশিয়াল অবস্থায় আমি এটাকে নাল করে দিলাম। ওকে ফাইন, তো এটা নিয়ে আমি পরে কাজ করছি। তো যখন ডাটাবেস নিয়ে আমরা কাজ করব তখন আরো সুন্দরভাবে এটা নিয়ে কাজ করব। ওকে, আমরা কি করলাম, ডাটা সেন্ড করে দিলাম। ডাটা সেন্ড করে দিলাম। তো এখন ধরুন আপনার ক্যাটাগরিতে আপনি কি পাঠাচ্ছেন, ডাটা পাঠাচ্ছেন, তাই না? তো ক্যাটাগরিতে আমি ডাটা পাঠাচ্ছি, যেমন আমার এই ক্যাটাগরিতে আমি ডাটা পাঠাচ্ছি। তো এখন ধরুন আমি এখানে একটা পিএইচপি একটা ব্লক নেই, পিএইচপি। তো পিএইচপি ব্লকের মধ্যে আমি কি করব, এগুলোকে আমি আইটারেট করব। ওকে, যেহেতু এর আকারে নিচ্ছি আমি সহজে আইটারেট করতে পারি, অর্থাৎ আমি ফর ইচ করবো এগুলোকে, ফর ইচ। তো ফর ইচ যেটা যে করবেন, আপনি কি পাঠাচ্ছেন, ডাটা পাঠাচ্ছেন, তাই না? ডাটা পাঠাচ্ছেন আপনি। সাপোজ আমি এখানে কি করলাম, ডাটাটাকে দিয়ে নিলাম। ওকে, এটা হলো ডাটা। তারপরে হবে আপনার কি। আচ্ছা, সাপোজ আমি কি রাখলাম, কি রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। সাপোজ আমি কি রাখলাম এখানে, আমি এটাকে কপি করলাম। তো কপি করে সাপোজ আমি কি করলাম, এখানে এটাকে ইকো করলাম, ইকো, তারপরে আমি কি দিলাম। তো কির মধ্যে যে ইন্ডেক্সগুলো আছে আপনাকে কি করতে হবে, ইন্ডেক্সগুলো এখন আপনাকে দিয়ে নেবেন। ওকে, তো সাপোজ আপনি তারপরে এগুলো আমি আরো কয়েকটা নিয়ে কাজ করব। ওকে, যেহেতু আরো কয়েকটা নিয়ে কাজ করব আমি কি করলাম, একটা ব্রেক দিয়ে নিলাম। তো ইন্ডেক্সের মধ্যে কি আছে অ্যাকচুয়ালি, আপনি কি পাঠাচ্ছেন, এখানে কি ছিল ইন্ডেক্সের মধ্যে, এই যে দেখুন 1 2 3 এরকম ছিল, তাই না? ক্যাট 1 ক্যাট 2, আপনি ইন্ডেক্সটা আপনি কি করলেন, এখানে দিয়ে নিলেন। আমি জাস্ট কি করলাম, ইন্ডেক্সটা আমি এখানে দিয়ে নিলাম। সাপোজ আমি কি করলাম, এটাকে আরেকটা কপি করলাম, আরেকটা কপি করলাম। তো ক্যাট 1 ছিল, সাপোজ আমি এখানে দিলাম যে ক্যাট 2, ক্যাট 2 দিলাম। তারপরে আবার আছে ক্যাট 3, ক্যাট 3। ওকে, আমি তিনটা এখানে কি করলাম, এটাকে দিয়ে নিলাম। ওকে, তো দেওয়ার পরে এখন ধরুন আমি এটাকে অ্যাক্সেস করবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই যে এটাকে অ্যাক্সেস করব, অর্থাৎ এই যে আমার যে এখানে যে ক্যাটাগরি যে মেথডটা আছে, তো এখানে আমরা ইনিশিয়ালি কি লোড করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি, এই যে ইনিশিয়ালি ধরুন আমরা কি হোম, এখানে ডিফল্ট হোম লোড করে নিয়েছিলাম, তাই না? তো ধরুন এই যে এখানে কি আছে, এটা ডিফল্ট কিন্তু কি আছে, হোম আছে। তো আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার ক্যাটাগরিতে আমি কি করব, অ্যাকচুয়ালি আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, তাই না? এই যে ক্যাটাগরি ইন্ডেক্স ডট, অর্থাৎ আমার যে ইন্ডেক্স যে কি আছে, কন্ট্রোলার আছে। তো কন্ট্রোলার কিভাবে ঢুকতে হবে এটা আপনারা জানেন, যেমন ধরুন আপনি এখানে লিখছি যে ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, তারপরে কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, ইউআরএলটা আমরা পরে ঠিক করে নেব। তারপরে কি আছে আমাদের, ইন্ডেক্স, তাই না? ইন্ডেক্স কন্ট্রোলার আছে, ইন্ডেক্স কন্ট্রোলারের মধ্যে আমাদের মেথডের নামটা হলো ক্যাটাগরি, এন্টার দিলাম। আচ্ছা, মেথডের নামটা হলো কি, ক্যাটাগরি। তো এখানে আমরা কি করেছি, এখানে অ্যাকচুয়ালি যে ইউআরএলটা হবে, আমি জাস্ট কি এখানে লিখেছি যে ইউএল লিখলাম না, ইউআরএল। এই যে ইউএলটা দিলাম, ইউএলটা দেওয়ার পর ইউআরএল হবে অ্যাকচুয়ালি, আমি কি দিয়েছিলাম, ইউএল দিয়েছিলাম। ওকে ফাইন। তো এখন দেখুন যে আমার এই যে ক্যাটাগরির লিস্ট, অর্থাৎ আমার যে পেজটা ছিল, এই যে আমার যে পেজটা ছিল, এই যে পেজটা অ্যাকচুয়ালি সে কি করেছে, লোড করে নিয়েছে পুরো পেজটা। আমি অ্যাকচুয়ালি এই যে পুরো পেজটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, এই যে আমি যদি কন্ট্রোল ইউ চাপি আপনারা দেখবেন যে এই যে পুরো পেজটা নিয়ে কিন্তু কাজ করছে। অ্যাকচুয়ালি এই যে পুরো পেজটা নিয়ে কাজ করছি। তো এগুলো অ্যাকচুয়ালি আমরা কি করে ফেলবো, যে ইউআরএলটা যেরকম আছে আপাতত এরকমই থাকে, আমরা ইনিশিয়াল সেট আপটা দিয়ে নিই। তারপরে আমরা এগুলোকে রিডাইট করে ফেলবো আমরা এসটিএক্সএস দিয়ে। তো আপনারা কি করতে পারেন, এই যে এইভাবে, হ্যাঁ, আমরা কি করতে পারি, যে আমরা এই যে মডেল থেকে আমরা কি করতে পারি, ডাটা লোড করতে পারি। তো বিষয়টা কি করেছি, প্রথম হলো ধরুন আমি যে একটা মেথড নিয়েছি, তাই না? এই মেথডের মধ্যে আমি কি করেছি,
আমার যে মডেল ক্লাসটা আছে এর একটা অবজেক্ট তৈরি করেছে ডাইনামিক্যালি, এই যে এখানে কি অবজেক্ট তৈরি করে অবজেক্টটাকে আমি কি করেছি রিটার্ন করেছি এখানে। আমি এখানে ধরলাম অবজেক্টটাকে, তারপর এই অবজেক্টের মাধ্যমে আমি কি করলাম এর অর্থাৎ আমার যে ক্লাসটা আছে, যে ক্লাসের আমি অবজেক্ট তৈরি করেছি, এই যে ক্যাট মডেল ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, এর যে ক্যাট লিস্ট মেথডটা আছে আমি এই মেথডের মধ্যে কি এই মেথডটাকে কল করলাম। তো এই মেথডটা কি করলো, কিছু ডাটা রিটার্ন করলো এরই আকারে। কারণ আমি এর নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হলো আমরা যখন ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসি ডাটাগুলো কিন্তু আমরা কি করি ফ্যাচ অ্যাসোস করি, অ্যাসোসিয়েটিভ এর আকারে নিয়ে আসি, ফ্যাচ এরে করি তাই না, ফ্যাচ অল করি, এর আকারে নিয়ে আসি। যার কারণে আমি কি করলাম এর নিয়ে আমি আপনাদেরকে দেখালাম। বিষয়টা হলো সেম এরকমই, যখন ডাটাবেস নিয়ে কাজ করবো তখন আরো ভালো বুঝবেন। তারপরে কি করলাম এগুলো নিয়ে এসে আমি কি করলাম আমি এখানে রাখলাম একটা ভেরিয়েবলের মধ্যে। ভেরিয়েবলটা কি আমি এর আকারে জাস্ট আমি নিলাম আর কি, সরাসরি আমি এর আগে ডিক্লেয়ার করে নিলাম ডাটা। তো তারপরে আমি কি করলাম আমি আমার এই যে ডাটাগুলো যেগুলো কি করলাম নিয়ে আসলাম মডেল থেকে, আমি কি করলাম আমার ক্যাটাগরি পেজে লোড করে আমি ডাটাগুলো এখানে দিয়ে দিলাম। এখানে এই যে ক্যাটাগরি পেজের মধ্যে কি করলাম আমি দিয়ে দিলাম এই যে ক্যাটাগরি পেজের মধ্যে। ওকে, তো ক্যাটাগরি পেজের মধ্যে আমি কি করলাম এই যে ডাটাগুলো দিয়ে দিলাম। তো ক্যাটাগরি পেজের মধ্যে জাস্ট কি করলাম আইটারেট করলাম, ফর ইচ করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আর ধরুন এই যে ফলো স্টোরিতে যে এই যে আমরা আমাদের যে ভিউ পেজটা আছে সেই ভিউ পেজটাতে আমরা কি করেছি ডাটাগুলো আমরা কি লোড করেছি, ক্যাটাগরি লিস্ট আমরা যেভাবে লিখেছি এখানে এই যে ক্যাটাগরি লিস্ট যেভাবে লিখেছি সে কি করছে এই যে ডাটাগুলো কি এভাবে নিয়ে আসছে, যে ডাটাগুলো ছিল অর্থাৎ আমাদের ক্যাটাগরিতে আমরা কি করেছিলাম মডেলে দিয়েছিলাম যেগুলো এডুকেশন স্পোর্টস হেলথ। তো ওকে ফাইন, ধন্যবাদ।